ইনস্টাগ্রাম হোক বা টেলিগ্রাম হোক, এই ধরনের অ্যাপগুলোকে ব্যবহার করা হচ্ছে বা এই ধরনের সাইটগুলোকে ব্যবহার করা হচ্ছে কথোপকথনের জন্য। কেন এগুলো কি অনেক বেশি কি সেফ প্যাসেজ বলে মনে হচ্ছে পাকিস্তানি এই সমস্ত জঙ্গিদের? যে ক্ষেত্রে দেখুন, আমরা সাধারণত জানি যে আমরা কিন্তু কথা বলার ক্ষেত্রে সাধারণত হোয়াটসঅ্যাপ বা ফেসবুক মেসেঞ্জার আমরা কিন্তু এগুলোকে ইউজ করে থাকি, কিন্তু এগুলোকে বাদ দিয়ে যে অ্যাপগুলোকে ইউজ করা হচ্ছে সেটা ইনস্টাগ্রাম হোক, এগুলো কি অনেক বেশি নিরাপদ? না না, এটা নিরাপদের ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে পুকুরে মাছ বেশি পাওয়া যায় সেই পুকুরেই লোকে জাল ফেলে। এখানে নিরাপদ যে মানুষ গায়ে বোম বেঁধে এর ওর বাড়িতে ঢুকে পড়ছে তার আবার নিরাপদ আর আপদ এইসব কিছু ব্যাপার নয়। এর কাছে ব্যাপারটা খুব সিম্পল। এর কাছে ব্যাপারটা হচ্ছে যেখানে ম্যাক্সিমাম ক্রাউড পাবে, ওর টার্গেট ক্রাউড কি? ওর টার্গেট ক্রাউড হচ্ছে এই ধরনের ইয়াং টিনেজার মহিলা যারা সোশ্যাল মিডিয়ায় নিজের খ্যাতি অর্জন করার চেষ্টা করা হচ্ছে, ভীষণভাবে অ্যাম্বিশিয়াস। তাদের কিছু মানুষকে ট্যাপ করছে কিভাবে? কিছু ওয়েল ট্রেন্ড মিলিটেন্টে ঢুকিয়ে, যারা হয়তো ফিজিক্যালি খুব স্ট্রং, দেখতে খুব হ্যান্ডসাম, মানে তথাকথিত হ্যান্ডসাম, এবং তাদেরকে দেখে এরা মনে করছে যে একদম মানে সাক্ষাৎ উত্তম কুমার ফিরে এসছে তাদের জীবনে, এবং তারা ধাপাধাপ প্রেমে পড়ছে। এবং প্রেমে পড়ছে বলে শুধু নয়, এবং তারা বিভিন্ন রকম ডকুমেন্টেড ওয়েতে সেটাকে মানে এগিয়ে চলেছে। আমাকে একটা কথা বলুন, এই লোকটা তো অফকোর্স কারোর না কারোর সাথে কথা বলেছে, এত তো টিভি সিনেমা এত কিছু হচ্ছে, তো তার কোন রকম কোন সন্দেহ তার মনে জাগেনি? এটা হতে পারে কখনো? আমরা কেন ধরে নিচ্ছি সবসময় প্রেমের জালে ফাঁসানো হচ্ছে? এটাও তো হতে পারে যে যখন দুজনের সাথে আলাপ হলো, মানে একে অপরের সাথে অসমোসিস ঘটলো, তখন তো একে অপরকে হয়তো বলেছে দিস বিজনেস ডিল। কিন্তু সুভাষিস বাবু, এসটিএফ এর পক্ষ থেকে কিন্তু ব্রেন ওয়াশ কথাটার বারবার ব্যবহার করা হচ্ছে। ব্রেন ওয়াশ কথাটাই আমি বলার জন্য এত কিছু বলছিলাম। ব্রেন ওয়াশ করে তার মাথায় তো কিছু ডেটা ঢুকিয়েছে, সেই ডেটাটা অ্যাকসেপ্ট করছে কেন আপনার অপারেটিং সিস্টেম? তার কারণ হচ্ছে ইউ ওয়ান্ট টু অ্যাকসেপ্ট। ম্যাডাম, আমি বারবার বলছি এর মূলে আছে দু রকমের মানসিকতা। এক মানসিকতা হচ্ছে রাতারাতি সেলিব্রিটি হওয়ার একটা ঝোঁক চলছে একটা পার্টিকুলার জেনারেশনের মধ্যে দিয়ে। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে খুব চটজলদি পয়সা রোজগার করার যে একটা মানে অদ্ভুত নেশা চড়েছে কিছু লোকজনের মাথায়। এর মধ্যে কি করছে এরা? এরা বলছে যে ভাই তুমি এই লোকটাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও, এর সাথে রেগুলার চ্যাট করো, দেখা করো, তার জন্য তোমাকে আমি মাসে 1,00,000 টাকা করে দেবো। এই মেয়েটা দেখছি আমি চাকরি বাকরি করলে হয়তো আমার হাতে 10,000 টাকা বেশি আসবে না, সেখানে আমি 1,00,000 টাকা পাচ্ছি, কেন করবো না? এবার এই প্রলোভনটাকে কন্ট্রোল করে যে মানুষটা বলবে যে না আমি করব না বলে সে ডিস্টেন্স রাখবে, সে বেঁচে যাবে। যে প্রলোভনটাকে কন্ট্রোল করতে পারবে না, হাজার হাজার মানুষ আজকের ডেটে আপনাকে আমি বলছি ইজ উইদিন দিস র্যাকেট। এই ছেলেটা বলে না, এরকম কোটি কোটি ছেলে চলছে। আমি আপনাকে একটা খুব এক্সাম্পল দিচ্ছি, একটা খুব মানে খুব সাধারণ একটা এক্সাম্পল, যে এক্সাম্পলটা হয়তো আপনার মানে একটা খুব পরিচিত সোশ্যাল মিডিয়া ডেটিং সাইট আছে, ঠিক আছে, ধরুন আমি নাম বলছি না, কিছু একটা হবে, আমি কাউকে ডিব্যান করতে চাই না। সেই সাইটের মধ্যে বিভিন্ন মহিলারা আছে যারাই একই রকম ভাবে বিভিন্ন পুরুষ মানুষকে ট্র্যাপ করছে। বিভিন্ন পুরুষ মানুষ আছে তারা একই রকম ভাবে বিভিন্ন মহিলাকে ট্র্যাপ করছে, ডেটে যাচ্ছে, গিয়ে 2 দিন 3 দিন যাওয়ার পরে তাকে আস্তে 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 এমন একটা সার্কেলে ঢোকাচ্ছে যেই সার্কেল থেকে সে আর বেরোতে পারছে না। তার কিছু কম্প্রোমাইজিং ফটোগ্রাফ রাখছে, তার কিছু মানে সেরকম কন্টেন্ট রাখছে যেটা তার দুর্বলতা। কখনো সেটাকে ব্যবহার করছে, কখনো তার নিডটাকে ব্যবহার করছে, কখনো তার গ্রিডটাকে ব্যবহার করছে। ইন অল দিস সার্কিট সে এমন একটা পরিধি তৈরি করছে যে পরিধিটাকে ব্যবহার করে সেই গোটা খেলাটা খেলছে, এবং এই গোটা খেলাটা তাই দিনের পর দিন আরো ভয়ানক হয়ে যাচ্ছে। একেবারে সুভাষবাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই এই আলোচনাকে আমরা এগিয়ে নিয়ে যাব। আর ঠিক কি ভাবে চলছিল এই পুরো মাস্টার মাইন্ডের এই পুরো প্ল্যানটা? মাস্টার মাইন্ড ছিল পাকিস্তান, এবং পাকিস্তানের পক্ষ থেকে বারবার উঠে আসছে একাধিক বিষয়। পাকিস্তান থেকে কিভাবে যেই সমস্ত জঙ্গি সংগঠনগুলো ভারতের ওপরে চোখ তাকিয়ে বসে আছে, ভারতের ক্ষতি করার চেষ্টা করছে, বাংলা বর্তমানে যেন নতুন করে টার্গেট হয়ে দাঁড়িয়েছে। আর কি তথ্য উঠে এসেছে তাই নিয়ে করব পরবর্তী আলোচনা। সম্প্রতি আমরা জানি যে সিজেপি আন্দোলন নিয়ে গোটা ভারতবর্ষে একেবারে পুরো দিকে দিকে যেন সাড়া পড়ে গেছে।
কিন্তু সেই সিজেপি আন্দোলন অর্থাৎ ছাত্র আন্দোলনের মধ্যেও পাকিস্তানি যোগের একটা কথা শোনা যাচ্ছে। ইতিমধ্যেই এসটিএফ এর পক্ষ থেকে সেই বিষয়টাকেও তুলে ধরার চেষ্টা করা হয়েছে, কি করে ছাত্র আন্দোলনকে প্রভাবিত করার জন্য ওত পেতে বসেছিল এই সমস্ত জঙ্গি সংগঠনগুলো। আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। অবশ্যই শুভাশিস বাবুর কাছে যাব, তবে তার আগে চলুন শুনে নিই এসটিএফ এর পক্ষ থেকে কি বলা হয়েছে। इसके साथ ही हम देख रहे थे कि वहाँ से जो हमारे स्टूडेंट प्रोटेस्ट रिसेंटली हुआ है जंतर मंतर में, उसमें कुछ डिस्टरबेंस क्रिएट करने के लिए ये हमीम मंडल जो है इसको बोला जा रहा था कि वो कुछ यूनिफॉर्म प्रोक्योर करे, पुलिस का यूनिफॉर्म प्रोक्योर करे। हम लोग वेरीफाई करें एग्जैक्टली वो क्या प्लान था इनका, तो उसके लिए भी इसको इंस्ट्रक्शन दिया जा रहा था। इसमें हमने ये भी देखा कि कुछ पुलिस टारगेट्स, कुछ पॉलिटिकल टारगेट्स और भी हैं, कुछ इम्पोर्टेंट लोग हैं जिनको टारगेट करने की इसमें कोशिश की जा रही थी। हम उस डिटेल में अभी इसके अंदर नहीं जाएंगे। तो ये हमने हमीम मंडल को अरेस्ट किया, अर्पिता सरकार को अरेस्ट किया, दोनों को प्रोड्यूस करके बर्दवान कोर्ट में यहाँ पे लाया गया है और इनकी फर्दर इंट्रोगेशन इस मैटर पे जारी है। अक्सर अर्पिता सरकार की इन्वॉल्वमेंट শুভাশিস বাবু, আপনিও শুনছিলেন কি করে ভারতের ছাত্র আন্দোলনকেও জিহাদি কার্যকলাপের মধ্যে ইনভলভ করার একটা চেষ্টা চলছিল, এটাকে কি বলবেন? দেখুন, আমি ক্ষতি করতে ইচ্ছুক, এবার আমি ক্ষতি করার তো কোনো সিলেবাস হয় না। আপনাকে চারিদিক থেকে আমি ক্ষতিগ্রস্ত করব, এনগেজ করে দেবো, বিজি করে দেবো, এমন একটা পরিস্থিতি আপনাকে সৃষ্টি করে দেবো, আপনি কোনো রকম ভাবেই শান্তি খুঁজে পাবেন না। আপনাকে যদি আমি এইরকম একটা পরিস্থিতি দিই, তবেই তো আমি সার্থক হব আপনাকে ডিথ্রোন করতে। মেন উদ্দেশ্যটা কি? গোটা টেররিজমে এই অর্পিতা সরকারের একটা মানে খুব স্টেবল প্রেমের সম্পর্ক তৈরি করা। মেন উদ্দেশ্যটা কি? মানে বিভিন্ন মহিলাকে বিয়ে করে তাদের ঘর সংসার তৈরি করা না। মেন উদ্দেশ্যটা হচ্ছে একটা দেশকে ডিস্টেবিলাইজ করে দেওয়া। তার জন্য ভারতবর্ষের সব থেকে বড় কন্টেন্টটা কি? ইজ হিউম্যান ক্যাপিটাল। এই হিউম্যান ক্যাপিটাল এই আমাদের দেশের সাধারণ নাগরিকদের মানসিকতার মধ্যে তিনটে জিনিস ঢুকিয়ে দিতে হবে। এক, দে আর আনহ্যাপি। দ্বিতীয়, দেয়ার গভর্নমেন্ট আপনাদের বিরুদ্ধে কনস্পিরেসি করছে। তৃতীয়, আপনারা দিনের পর দিন বাকি বহু দেশের থেকে পিছিয়ে যাচ্ছে। যদিও রিয়ালিটি হচ্ছে ঠিক উল্টোটা। আমাদের এখানে এই যে দিনের পর দিন একটি নির্দিষ্ট রাজনৈতিক ন্যারেটিভকে অপোজিশনরা পুশ করতে চাইছে, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে সাধারণ জনগণকে খেপিয়ে তোলো। এই সাধারণ জনগণকে খেপিয়ে তুলতে কাদের কাজে লাগাতে হবে? করাপশনকে কাজে লাগাতে। দেখুন, আমি অস্বীকার করতে চাই না যে গভর্নমেন্টের যে পার্টি থাকুক না কেন, কোনো না কোনো কিছু না কিছু করাপ্টেড লোকজন থাকে। এই করাপ্টেড লোকজনকে কম্প্রোমাইজ করানোর কি রাস্তা আছে? তিনটে রাস্তা আছে।